তো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি কাকলি চলে এসেছি আরো একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। যাদের এই পিঙ্ক কালারটা এবং গোলাপ খুব খুব পছন্দ, তাদের জন্য এই ভিডিওটা ইউনিক হতে চলেছে। কেন কি আজকের আড্ডায় তোমাদেরকে নিয়ে যাব আরো একটা নার্সারি ভিজিট করাতে। খুব সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে এই যে একটু আলাদা আলাদা জিনিসগুলো শেয়ার করতে আমার তো খুব ভালো লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে স্কুবির খবরটা তোমাদের দিয়ে দিই। স্কুবি এখন বেটার আছে, ও আরাম করে ঘুমিয়ে নিচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে। তোমাদের যদি শব্দটা শোনাতে পারতাম। তো শুনতে কি তোমরা পেলে? এইভাবে আমরা ওর খেয়াল রাখছিলাম, আর এইভাবে এখন ও একটু সুস্থ হয়ে গেছে। তখন ওর শরীর খারাপ হয়েছিল, তখন রিবু ওকে হাতের ওপর রেখে এইভাবে ঘুম পাড়াতো। দেখো, একটা বাড়িতে না শিশু আর পোষ্যর মধ্যে কোনো তফাৎ নেই। শিশুও যেরকম আনন্দ দেয়, পোষ্যও সেরকম আনন্দ দেয়। শিশুকেও যেমন সেবা করতে হয়, তার যেমন না বলা কথাগুলো বুঝতে হয়, পোষ্যর জন্য ঠিক সেই এফর্টটাই দিতে হয়, এবং সেই অনুভূতিটাই আবার নিজের মধ্যে অনুভব করা যায় যে হ্যাঁ, একদম ছোট বাচ্চাকেই আমরা রেখেছি। এদের যতই বয়স বাড়ুক না কেন, এদের এই শিশু সুলভ আচরণগুলো, চাহে ভালো চাহে খারাপ, সবটাই কিন্তু আমাদের সাথে ওরা শেয়ার করে নেয়। এবার সুস্থ হওয়ার পরে আমরা চললাম ওকে নিয়ে ডাক্তারের কাছে। সুস্থ হো গে, সুস্থ হো গে, সুস্থ হো গে। তো দেখলে কিরকম দুষ্টুমি করছে, এবং রাস্তায় ওকে ছাড়া যাচ্ছে না। তো আমরা ওকে ভেট হসপিটালে নিয়ে যাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনে সব থেকে বড় এবং 24 ঘন্টা খোলা থাকা একটি নার্সিং হোম, পেট কেয়ার। তো এখানে আমরা নিয়ে যাচ্ছি। এই যে টাকা টাকা কি হয়েছে টাকা। আচ্ছা, যদি কেউ কলকাতা থেকে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ একটু কলকাতায় বড় বড় যে পেট হসপিটাল আছে তার একটু অ্যাড্রেসটা এখানে পুট করে দিও, সো দ্যাট কি আমরা যখন কলকাতায় যাই আমরা খুব ভালো ডক্টর পাইনি এখনো পর্যন্ত গত 4 বছরে। তো আমরা অ্যাকচুয়ালি কল্যাণী থেকে বিলং করি, তো ওখানে যে ভেছেন ওনাকেই আমরা স্কুবিকে দেখাই। আর এরকম 3 তলা হসপিটাল, তো 3 তলা 4 তলায় ওটি আছে, তো 3 তলায় স্কুবির ইঞ্জেকশনটা হবে। স্কুবি কিন্তু আমার জন্য ওয়েট করছে। আর এই দেখো, এইখানে এরকম এত এত ডগ থাকে না, তখন এক একটা ডগের তো এক এক রকম আচরণ। তো মাঝে মাঝে খুব ভয়ও লাগে। একা আমি পারবো না, তবে অনেকেই একাই বড় বড় ডগ নিয়েও আসে। তাদের বড় ডগগুলো খুব কথা শোনে, ছোট ডগগুলো বেশি দুষ্টু হয়। এদের হচ্ছে যে পারবে না তবু পাঙ্গা নিয়ে নেবে, ঠিক আছে? তো এই ভদ্রমহিলা বোঝাচ্ছিলেন যে ওনার ডগ সবসময় চায় যে ওনাকে ওই ডগকে আর কি প্যাট করা হোক, ওকে মানে এন্টারটেন করা হোক। আর উনি বয়স্ক মহিলা, কি সুন্দর একাই ডগকে নিয়ে এসেছেন এবং ভালো সামলাচ্ছিলেন। সব থেকে দেখে ওটাই বেশি ভালো লাগলো। স্কুবি বাবু এবার দৌড়ে যাচ্ছে ইঞ্জেকশন নিতে। এর ওপরের তলায় ওটি আছে। তো চলো স্কুবির ইঞ্জেকশনটা হয়ে যাক। স্কুবি, can I check you? আর তোমরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে ডগ কেয়ার বা ডগ হসপিটাল কোথায় কি আছে, সো দ্যাট কি লোকেদের একটু সাহায্য হয়। আচ্ছা, এখানে ভিডিও অ্যালাউ না, বাট আমি শুধু স্কুবিকেই তুলেছি, আমি কিন্তু ডক্টর বা অন্য কাউকে তুলিনি ভিডিওতে। এটা একটা স্ট্রিক্টলি প্রহিবিটেড, যেসব জায়গায় ভিডিও করা যায় না। যদি কেউ বলো তাহলে আমি বলবো স্কুবি দুষ্টু, তাই ক্যামেরাটা অ্যালাউড হয়েছে। স্কুবি না হলে ভীষণ দুষ্টু করতো, ইঞ্জেকশন দেওয়া যেত না। তো ফিরে এলাম বাড়িতে, অ্যান্ড যে কারণে এই ভিডিওটা শেয়ার করছি, দেখো আবার গাছ কিনে এনেছি। তার মানে আবার একটা নার্সারি ভিজিট করেই এসেছি। সেটা কিছুই ভিডিও এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, অ্যাকচুয়ালি ওই জায়গাটার ভিডিও করা হয়নি। তবে চলো, নার্সারি কিছু ফুটেজ আমার কাছে আছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মিক্সড ব্যাগ থাকছে, যার যেটা পছন্দ হবে নিজের পছন্দের নার্সারিতে গিয়ে ওই গাছটা খোঁজ করো, আশা করি পেয়ে যাবে। হয়ে গেল? আমার গাড়ি নাই, খাবার আর পার্ক করা ছিল। আচ্ছা আচ্ছা। ও, গিয়ে দেখলি? হ্যাঁ, আমি চেক করে দিলাম, জায়গা অনেক ছিল। হ্যাঁ যাবে। এবং কারোর যদি গাছের ভিডিও কিছু দরকার হয় তাহলে বলো, আমিও শেয়ার করতে পারি আমি কিভাবে গাছ লাগাই। আর একটা জিনিস যেটা বলার, আমাদের ব্যাঙ্গালোরের নার্সারিতে সারা বছর শীতের ফুলগুলো পাওয়া যায়, কেননা ব্যাঙ্গালোরে এখনো যথেষ্ট ঠান্ডা, এবং ঠান্ডা গরম এরকমই আবহাওয়াটা চলতে থাকে। তাই এই ধরনের শীতের ফুল আমার বাগানে বা ব্যাঙ্গালোরের যে কোনো নার্সারি যখনই দেখাই, সেখানে তোমরা দেখতে পাবে। তো চলো, দেরি আর করছি না, নার্সারিতে চলে যাচ্ছি। প্রথম যে নার্সারিটা দেখাচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী। চলো, আমি তো রান্না বান্না করেই বেরিয়েছিলাম, স্কুবিও খেয়ে নিই, আমরাও খেয়ে নিই। মোটামুটি একদম সাধারণ খাবার, আলু ভাজা, ডাল, শুক্তো, ডিমের তরকারি এইসবই করেছিলাম। আর স্কুবির তো চিকেন ভাত। তো এই ভিডিওটা এখানেই রাখছি এবং সরাসরি চলে যাচ্ছি নার্সারি। ড্রেসিনাতে ফুল হয়েছে, বুঝেছিস? ড্রেসিনা, ওই যে লাল লাল ড্রেসিনা, এতে বিউটিফুল বিউটিফুল ফুল হয়েছে, ভাবা যায়?
বিউটিফুল। ড্রেসিনাতে তোমরা ফুল দেখলে, এটা আমার শহর কল্যাণী। এখানে প্রতিটা বাড়িতেই এরকম গাছ আর ফুল। এতটা জায়গা নিয়ে বাড়িঘর আমি আর এখন দেখতে অভ্যস্ত নই, তাই যখনই যাই আমি এভাবেই আশেপাশের লোকেদের বাড়ির দিকে তাকাই। লোকে কি ভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমার ভাই দেখতে ভালো লাগে, এইভাবে বড় হয়েছি। তো চলে এসেছি কল্যাণী রোজ ফার্ম নার্সারি। যখনই আসি এইখানে একবার ঘুরে যাই, এ দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো এইভাবেই এখানে একবার আসতে আমার খুব ভালো লাগে। আবারও যখন যাব তোমাদের সরাসরি ওখান থেকে ভিডিও দেখাবো। তো এই দেখো অ্যাডেনিয়ামগুলো আমি যখন গেছিলাম তো এইভাবে সাব পাউডার রেখে ওগুলোকে রোদে শুকানো হচ্ছিল। মোটামুটি মার্চে এটা রিপোর্টিং হয়ে যায়। আর এই এত অ্যাডেনিয়াম কত লোকে আসবে নিয়ে চলে যাবে, বেশ ভালোই গ্রোথ এখানে দেখাই যাচ্ছে। এপাশে রয়েছে ভিনকা। ভিনকাটা তো সারা বছরই পাওয়া যায়, তোমরা এই ভিনকাটা রাখতেই পারো গার্ডেনে। তো যেটা করবে না সেটা হচ্ছে ভিনকার ওপর দিয়ে কখনো জল দেবে না। ভিনকা সবসময় গোড়ায় জল দেবে, যখনই জলটা শুকিয়ে যাবে তখনই জল দেবে। আদার দ্যান দ্যাট এটা একটা সারা বছর রেখে দেওয়া প্লান্ট, খুব ভালোভাবে গ্রো করা যায়। এর পাশে বেগোনিয়া, বেগোনিয়ারও অনেক রকমের ভ্যারাইটি আছে। এটাও তুমি রাখতে পারলে সারা বছরই ফুল ফুটবে। তাছাড়া অ্যান্থোরিয়াম তো আছেই। এবং সব থেকে বড় কথা, শেডের জায়গায় যদি গার্ডেনিং করতে চাও এই গাছগুলো রাখতেই পারো। তবে অ্যান্থোরিয়াম বাড়িতে পেট থাকলে রাখা যায় না। অ্যান্থোরিয়াম যদি ওরা মুখে চলে যায় তাহলে কিন্তু ওটা বিষাক্ত। তো এইভাবে সেলোসিয়া অ্যান্ড যেটা তোমরা বাগান বিলাস অনেক কিছু নাম বলো, কাগজ ফুল, এগুলো আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি। আমাদের কল্যাণীতে এগুলো ভীষণভাবে চল ছিল। এগুলো অ্যাকচুয়ালি বিদেশ থেকেই আমাদের দেশে বেশি এসেছিল, আমাদের দেশে এত চল ছিল না। আগেকার দিনে ভূতের গল্প যখন পড়তাম তখন এই প্রত্যেকটা বাড়ির ওই মাথায় আর্চ থাকতো, আর সেই আর্চের উপরে বোগেনভেলিয়া থাকতোই থাকতো। ভৌতিক গল্পগুলোতে বলা হতো বোগেনভেলিয়াকে ঘরের ভেতরে কখনোই রাখতে নেই। বোগেনভেলিয়ার সাথে এমনিতেও বাস্তুতন্ত্র হিসেবে বলা হয় যে ওটা নেগেটিভ এনার্জি, কেন কি ওতে বড় বড় কাঁটা থাকে, তো নেগেটিভ এনার্জি ওটা অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ঘরের ভেতরে এই কাঁটাওয়ালা গাছ যদি রাখো নিজেরই হাতে পাতে ফুটে যেতে পারে। তো এগুলো কেয়ারই করার জন্য একসময় ব্যবহার করা হতো। এখন এগুলোর উপর রিসার্চ হয়, কেউ কি নাকি এগুলোতে জল দিতে হয় না এবং অনেকদিন এটা স্থায়ী। কালের অন্যতম প্রিয় ফুল আমার এইটা দেখো, জিনিয়া কসমস, এইসব ফ্লাওয়ার সবসময় পাওয়া যায়, কিন্তু এই যে স্টক ফ্লাওয়ারটা না আমার এত 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 ভালো লাগে। ডিফারেন্ট টাইপের স্টক যদি বাগানে থাকে, এক একটা ফুলই যদি আমরা এক এক বছর করতে পারি এবং সব ভ্যারাইটি নিজের কাছে রাখতে পারি যাদের বেশি জায়গা নেই, তাহলে কিন্তু আমার মনে হয় ভীষণ 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 ভালো হবে। পিটুনিয়া তো সবাই ভালোই বাসে, পিটুনিয়ার তো সবার কাছেই থাকে, কিন্তু স্টকটা করে দেখো, স্টক ফ্লাওয়ারটা ভীষণ দেখতে ভালো লাগে। আর ওটাও ইজি কেয়ারিং, খুব তাড়াতাড়ি এতে ফুলও এসে যায়। আর বিভিন্ন কালারের ফুল আমি কিছু এনেছিলাম, আমার সংগ্রহে একটা দুটো এখনো আছে, যেহেতু এখানে ওই বললাম গরমটা পড়ে না সেই জন্য আমার কাছে আছে। আর আমি স্টকে পুরো মুগ্ধ হয়ে যাই, আমার এই স্টকের ভিডিও তুলতেও খুব ভালো লাগে। আমার বাড়িতেও প্রচুর স্টক ফ্লাওয়ার একসময় হয়েছিল, বাট হ্যাঁ, এখান থেকে ওখান থেকে শিফট করতে করতে জীবনটাই একদম কিরকম যেন নাড়াঘাটা ব্যাডমিন্টনের ককের মতো হয়ে গেছে। আর কি বলি, দুঃখের কথা। তো সুখের মধ্যে দুঃখের কথা বলতে একদমই ভালো লাগছে না। তো ডায়ান্থাস গুলোও নিয়ে এসেছিলাম, এটাও অনেক দিন থাকে, বাট এটারও একটা প্রবলেম হচ্ছে এই গাছে না কখনো কোনোদিনও সার দেবে না। উইদাউট সারই এই গাছগুলো খুব খুব ভালোভাবে থাকে। ভুল হচ্ছে দিলেও পারেও না, ওই কেমিক্যাল বা এনপিকে টাইপের কিছু দিলে ঠিক আছে, আদার দেন দ্যাট না, এতে কড়া সার একদম সহ্য করতে পারে না, এই গোড়াগুলো পচে যায়। কিন্তু যদি সার তুমি না দাও, এমনি ফেলে রেখে দাও কোনো পুরনো গাছের মাটির তলায়, তাহলে এটাই তোমার জঙ্গল হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি। আর ক্রিসেন্থামাম, যেগুলোকে ডালিয়া চন্দ্রমল্লিকা বলে, সেই সময়টা ছিল না। অ্যাকচুয়ালি মার্চ পর্যন্ত ডালিয়া চন্দ্রমল্লিকা তো রাখা যায় না, তো তাই জন্য এটা। এবার এরপরে ওখান থেকেই চলে গেলাম আরেকটা নার্সারিতে। আসলে কলকাতা গেলে আবারও তোমরা যখন আমাকে সরাসরি দেখতে পাবে তখন দেখবে আমি যখনই কলকাতা বা ভুবনেশ্বর যাব, আজকে এই নার্সারি কালকে ওই নার্সারি ঘুরে বেড়াবো এবং অনেক গাছ সংগ্রহ করে আবার বাড়ি আসবো। তো চলে এলাম ভুবনেশ্বরের আরেকটা নার্সারিতে, চলো এখানে তোমাদের আরেকবার ঘুরে দেখাই। আচ্ছা থাক, এখানে একটু মত পরিবর্তন করলাম, আজকের মতো আমি রাস্তাতেই থাকলাম। একদিন পরে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই ভিডিওতে আমি ভুবনেশ্বরের নার্সারি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা বড় করছি না, এখন আসছি। টাটা, বাই বাই।